আসসালামু আলাইকুম। সঠিকভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ট্যাক্সের তথ্য দেওয়ার নিয়ম আজকে আমরা দেখব কিভাবে আপনি টিন সার্টিফিকেটের ইনফরমেশন আপনি অ্যাড করবেন। প্রথমেই আমরা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমরা লগইন করব। লগইন করার জন্য আমরা প্রথমে আমাদের ইমেল আইডি দিয়ে আমরা সাইন ইন করে নিব। প্রথমেই আমাদের ইমেল অ্যাড্রেস এবং তারপরে পাসওয়ার্ডটি দিব। আমরা সরাসরি আমাদের অ্যাডসেন্সে প্রবেশ করেছি। করার পরে এখানে যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের অ্যাড্রেস দিবেন, আর না থাকলে আই ডু নট SIT8 এখানে ক্লিক করবেন। তারপর প্রথম অপশনটাতে টিক মার্ক দিবেন, তারপরে স্টার্ট ইউজিং অ্যাডসেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন যে আপনার টিন সার্টিফিকেটের ইনফরমেশন বা ট্যাক্স ইনফরমেশন পূরণ করার জন্য একটা নোটিফিকেশন আসছে। এখান থেকে আপনি ইনফরমেশনটা অ্যাড করে নেবেন। অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর স্টার্ট ফর্ম এখানে ক্লিক করতে হবে। আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন। এখানে আবারও আমাদের যদি লগ ইন করতে বলে তাহলে আমাদের অ্যাডসেন্সের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। লগ ইন করার পর একটা পেজ আসবে, সেটা আপনি পূরণ করতে হবে। এখানে ইন্ডিভিজুয়াল দিবেন, কারণ আপনি একা আপনার এই চ্যানেলের মালিক বা অ্যাডসেন্সের মালিক। আর যদি আপনি মাল্টিপল হয় তাহলে নন ইন্ডিভিজুয়াল। তারপরে নিচে আর ইউ সিটিজেন অর রিসাইড ইন ইউনাইটেড স্টেট, যদি আপনি হয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন, আর না হয় নো। তারপরে এখানে হট টাইপ অফ অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা আপনি ইন্ডিভিজুয়ালি থাকবে। সিটিজেন এখানে নো অপশনে সিলেক্ট করবেন। সিলেক্ট ডব্লিউ ট্যাক্স ফর্ম টাইপ, এখানে আমরা এই ইনফরমেশনটা আপনার কেয়ারফুলি একটু পড়ে নেবেন। পরে আপনার যেটার সাথে ম্যাচ করে নন US, আমাদের যেটা হয় আমাদেরটা বাংলাদেশি US, যেটা কমনলি ইউজ নন US ইন্ডিভিজুয়াল, সেখানে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এখানে আমাদের নাম চলে আসছে, এটা অপশনাল। কান্ট্রি রিজিয়নটা আপনি যে কান্ট্রিতে আছেন সেটা সিলেক্ট করবেন। আমি বাংলাদেশে আছি, আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনার যে টিন রেজিস্ট্রেশন নাম্বার, আমরা যে অনলাইনে টিন রেজিস্ট্রেশন করে যে নাম্বারটি পেয়েছি সেই নাম্বারটি আমরা এখানে দিব। অবশ্যই আপনার এই টিন নাম্বারটি ভ্যালিড হতে হবে এবং এখানে সকল তথ্যগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে টিন রেজিস্ট্রেশন করেছি অনলাইনে, যে আমার টিন সার্টিফিকেটটি, সেখান থেকে আমি লগ ইন করে আমি চেক করে নিয়েছি যে আমার টিনের সাথে মিল আছে কিনা। আর কিভাবে টিন রেজিস্ট্রেশন করবেন সেটা আমার চ্যানেলে পেয়ে যাবেন, অলরেডি আপ করা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে টিন নাম্বার সহ সকল ইনফরমেশন আছে। আমরা সেই নাম্বারটি এখানে সাবমিট করলাম, নেক্সটে ক্লিক করব। এরপর বিভিন্ন ইনফরমেশন আছে, আমরা স্টেপ বাই স্টেপ পূরণ করব। নেক্সটে ক্লিক করার পর এখানে এই তথ্যগুলো আপনারা একটু কেয়ারফুলি পড়ে নেবেন, কারণ এগুলা খুবই সেন্সিটিভ এবং খুবই ইম্পর্টেন্ট বিষয়। যদি আপনার গুগল থেকে ভেরিফিকেশন করেন, যদি কোনো তথ্য মিসিং হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার পেমেন্ট বা আপনার মনিটাইজেশনে প্রবলেম হবে। এখানে টিক মার্ক দিয়ে নেবেন। নেওয়ার পরে আপনার যে পার্মানেন্ট যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটি আপনি এখানে দিবেন একদম প্রপারলি, যে অ্যাড্রেসে আপনাকে চিনবে বা আপনার লেটার বা ইনফরমেশন আপনাকে শেয়ার করবে গুগল থেকে। মেইলিং অ্যাড্রেস যদি আপনার সেম হয় তাহলে আপনি টিক মার্ক দিয়ে দিলে হবে। এরপর যদি অল্টারনেট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি পূরণ করে দিবেন, তবে দুইটা সেম রাখাই ভালো। আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের ইনফরমেশনগুলো আমরা ভালোভাবে চেক করে নিব যে আমাদের ইনফরমেশনগুলো সব সঠিক আছে কিনা। আন্ডার এ ট্যাক্স টেরিটরি, এই ইনফরমেশনগুলো আপনারা একটু কেয়ারফুলি আপনারা পড়ে নেবেন, নিয়ে তারপরে আপনারা পূরণ করবেন। তারপরে এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর এখানে টিক মার্ক দিয়ে এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। স্পেশাল রেট অ্যান্ড কন্ডিশন, এখানে এই যে কিছু নিয়ম আছে এগুলো আপনার পূরণ করতে হবে। আর্টিকেল 7 প্যারাগ্রাফ 1 0% ইউজ টেরিটরি, এখানে ক্লিক করবেন। এখানে টিক মার্ক, এই দুটা টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিয়ে আর্টিকেল 12 এবং 10% রিডিউস
টেরিটরি এখানে ক্লিক করবেন, এখানে টিকমার্ক দিয়ে আদার্সে ক্লিক করবেন, আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ 12 and 2 এটা সিলেক্ট করবেন, উইথড্র রেট এখানে 10% সিলেক্ট করবেন, এরপরে টিকমার্কে ক্লিক করবেন, অ্যাড ট্যাক্স রেসিডেন্ট অফ কান্ট্রি, এগুলো আপনারা একটু কেয়ারফুলি পড়ে নেবেন। বিভিন্ন আর্টিকেলের রুলস আপনারা সেই রুলসে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এগুলা এভাবে প্রপার ওয়েতে আপনি পূরণ করতে হবে। যদি এখানে কোনো মিস্টেক হয় আপনার গুগল অ্যাডসেন্সের কাজটি পুরোপুরি সম্পূর্ণ নাও হতে পারে। আমি আবার রিভেরিফিকেশন করে নিচ্ছি, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছি সেগুলো এখানে অলরেডি শো করছে। অ্যাপ্লিকেট বি পারফর্ম এই জিনিসগুলো আমরা একটু ভালোভাবে পড়ে নিব, প্রয়োজনে গুগল করে নেবেন। যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় এখানে নো দিয়ে আপনি টিক মার্ক দিবেন, যে নেক্সটে ক্লিক করবেন। এখানে সব টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনি পড়ে নিয়ে ভালোভাবে তারপর আই অ্যাকসেপ্ট দ্য পেপারলেস টিকমার্ক ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হলো গেট ডকুমেন্ট বাই ইমেল, এখানে টিকমার্ক দিয়ে নেবেন, কারণ তাহলে আপনাকে সব ইনফরমেশন এখানে ইমেইলের মাধ্যমে সেন্ড করবে গুগল। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে অনেকগুলা অ্যাক্ট আছে, যে নিয়মগুলো আপনি ভালোভাবে পড়ে নেবেন। পরে এখানে আই কনফার্ম দ্যাট রিভিউ এখানে ক্লিক করে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। আন্ডার পেনাল্টি এখানে ডিক্লারেশন, মানে এখানে গুগলের যে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আমি সব কিছুর সাথে এগ্রি করি, আমি সব কিছু পূরণ করছি, সেই জিনিসটা আমাকে বা টিক মার্কে আমি ক্লিক করব। এখানেও আই সার্টিফাইড, যদি আমি কোনো কিছু ভুল করে থাকি আমাকে যে নিয়মগুলো আছে সেই নিয়ম ভঙ্গের জন্য আমি সেটা পানিশমেন্ট পেতে পারি। এখানে আমরা টিক মার্ক দেওয়ার পরে এখানে দেখ এই নিয়মটা দেখাচ্ছে। এরপরে আমরা ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর এখানে আমাদের নামটি দেখতে পাচ্ছেন, ওনার নেম অ্যান্ড ট্যাক্স আইডেন্টিটি সেকশন। তারপর সাবমিটে আমরা ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মিসিং ডকুমেন্ট হিসাবে যেটা দেখাচ্ছে, যে এখানে আমাদের ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ট্যাক্স সার্টিফিকেট বা এনআইডি যে কোনো একটা দিয়ে আমরা ভেরিফাই করলেই হবে, বা আমাদের একটা ইনফরমেশন আমরা আপলোড করলেই হবে। অলরেডি আমার ড্রাইভিং লাইসেন্স করা আছে, আমি সেই ড্রাইভিং লাইসেন্সটি দিয়ে এখানে ভেরিফাইড বা আমি সেই ডকুমেন্টে দিয়ে আমি সাবমিট করছি। সাবমিট ডকুমেন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, অলরেডি গুগলের কাছে ভেরিফিকেশন চলে গেছে রিভিউতে। এরপরে তারা সব কিছু চেক করবে, সব কিছু যদি প্রপার ওয়েতে ঠিক থাকে তাহলে আমাকে ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পাঠাবে। গটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের নেক্সট স্টেপ আমরা সেই পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো, যে সেই কাজটি আমরা পরবর্তী ভিডিওতে আপনি আপডেট পাবেন। আর এই ভিডিওটি মূলত পার্ট বাই পার্ট, যে কীভাবে ইউটিউবের প্রপার ওয়েতে সকল সেকশনে মনিটাইজেশন চালু করা যায় এবং পেমেন্ট পাওয়া যায়, সেই ভিডিওগুলো আমরা পার্ট বাই পার্ট করে দিয়েছি। একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন ইউটিউব মনিটাইজেশন প্লে লিস্ট নামে সে অপশনে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।